নমস্কার, স্পটন নিউজে আপনাদের সবাইকে আরো একবার স্বাগত। আমি সাগর এই মুহূর্তে আপনাদের সাথে উপস্থিত রয়েছি মোহনবাগান অনুশীলন থেকে। মোহনবাগান অনুশীলনে কি চলছে, কি খবরাখবর আছে সবকিছু আজকে শেয়ার করে নেব। গুয়াহাটিতে ডার্বি জিতে কিন্তু রিহ্যাব করেছেন গতকাল, আর আজকে কিছুটা ট্যাকটিক্স অনুশীলন সেরে নিলেন কোচ। তবে স্টুয়ার্টকে রেখেই প্রথম একাদশ সাজাচ্ছেন কিন্তু কোচ মলিনা। স্টুয়ার্ট ডার্বিতে খুব বেশিক্ষণ ম্যাচ টাইম পাননি, শেষের দিকে অল্প কিছুক্ষণ খেলেছিলেন। সুতরাং সেই স্টুয়ার্টকে প্রথম একাদশ, আর সামনে প্রতিপক্ষ শুক্রবার জামশেদপুরকে নিয়ে একটু বাড়তি সতর্কতা অবলম্বন করতেই হবে। এই কথাটা বলতেই হবে, কেননা পরপর টানা 3টে ম্যাচে মোহনবাগানও জিতেছে, জামশেদপুরও কিন্তু জিতেছে। সব থেকে বড় কথা, চেন্নাই, বেঙ্গালুরু এবং মুম্বাই এই কঠিন প্রতিপক্ষদের কিন্তু জামশেদপুর, খালিদ জামিলের জামশেদপুর হারিয়ে দিয়েছে। পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে তারা। বেঙ্গালুরু এবং মোহনবাগান দ্বিতীয় স্থানে রয়েছে, মোহনবাগান 1-এ রয়েছে, বেঙ্গালুরু 2-এ রয়েছে। 8 পয়েন্টের ফারাক হয়ে গেছে দুজনের মধ্যে। সুতরাং ধরাটা অনেকটাই ডিফিকাল্ট বেঙ্গালুরুর কাছে। তবে জামশেদপুর যে অশ্বমেধের ঘোড়ার মতন দৌড়াচ্ছে, জামশেদপুরের কাছে কিন্তু এটা অস্বাভাবিক কিছু নয়। জামশেদপুর মোহনবাগান ম্যাচ, এই ম্যাচে যদি অঘটন ঘটে তাহলে মোহনবাগান নিঃসন্দেহে পয়েন্ট নষ্ট করতে পারে। আর জামশেদপুরের কথা বললে, মুম্বাইয়ের লাস্ট ম্যাচে তারা মুম্বাইয়ের বিরুদ্ধে 3-0 গোলে জয়লাভ করেছিল। যে মুম্বাই গত মরশুমে আইএসএল চ্যাম্পিয়ন হয়েছিল, লিগ শিল্ড মোহনবাগান পেয়েছিল এবং ট্রফি জিতেছিল মুম্বাই। সেই মুম্বাইকে কিন্তু জামশেদপুর হারিয়ে দিয়েছে, খালিদ জামিলের জামশেদপুর। সুতরাং আজকের অনুশীলনে আপুইয়া ও চন্মনে মেজাজে অনুশীলন করেছেন। থাপাকে নিয়ে চিন্তা বাড়ছে। থাপা অনুশীলনে উপস্থিতি হতে পারেনি, আরও বেশ কিছুটা টাইম লাগবে ফুটবলারদের রিকভারি করতে। সুতরাং থাপাকে ছাড়াই ছক সাজাচ্ছেন থাপার আশিক পুরুলিয়ানকে আজকে দীর্ঘক্ষণ দেখা গেছে সাইড লাইনে রিহ্যাব করতে, ফিজিওর সঙ্গে সময় কাটাতে। তো এই দুই ফুটবলারকে ছাড়াই কিন্তু ছক করছেন মলিনা জামশেদপুরের বিরুদ্ধে। শক্তিশালী জামশেদপুর সেরা ছন্দে রয়েছে। কোচ মলিনা কিন্তু স্টুয়ার্টকে প্রথম থেকেই শুরু করানোর চিন্তাভাবনা করছেন। দিমিত্রি হয়তো সেক্ষেত্রে সাবস্টিটিউট হিসেবে নামতে পারেন। কামিন্স না ম্যাকলারেন শুরু কি দুজনেই করবেন, নাকি কেউ একজন বেঞ্চে বসবেন, সেদিকেও কৌতূহল রয়েছে সমর্থকদের। তবে অনুশীলনে কিন্তু কামিন্স, লিস্টন, মনবীর সবাই কিন্তু চনমনে মেজাজেই অনুশীলন সেরেছেন। এবার দেখার বিষয় থাকবে জামশেদপুরের বিরুদ্ধে মোহনবাগান, ঘরের মাঠ না, অ্যাওয়ে ম্যাচ। সমর্থকদের যে উচ্ছ্বাস, ভালোবাসা, সাপোর্টটা পাবে না, সেখানে অল্প সমর্থক হয়তো উপস্থিত হবে। তবে সেখানে মোহনবাগান আশানুরূপ ফলাফল করে কলকাতায় ফিরতে পারে কিনা। আপাতত এটাই ছিল মোহনবাগান শিবির থেকে গুরুত্বপূর্ণ আপডেট।